أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم 10 দিনব্যাপী 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের মুহতারাম সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম মুআজ্জাজ সামিঈন এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাউকে অ্যাড্রেস না করে আমার মূল বক্তব্যে যাচ্ছি, কারণ এশার পরে আমি আরেকবার বক্তব্য দেওয়ার আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি 10 মিনিট আপনাদের সামনে কথা বলবো। আমার হাতে একটা নোট ছিল, 30-40 মিনিট সময় লাগতো সেটা বলতে, কিন্তু আমি সেই বক্তব্যটাই সংক্ষেপে 10 মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছিল, কারবালার চেতনায় বিভ্রান্ত মুসলিম সমাজের ফাতেও। এই বিষয়টার অর্থ হচ্ছে আজকের বিভ্রান্ত এবং দিশাহীন মুসলিম সমাজের জন্য কারবালার চেতনা হচ্ছে দিক নির্দেশনা, পথ নির্দেশনা এবং আশার আলো। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কারবালার চেতনা, আরেকটা হচ্ছে বিভ্রান্ত মুসলিম সমাজ। সময় থাকলে আমি বিস্তারিত ব্যাখ্যা করতাম। চেতনা কি, আগে চেতনা বুঝবার দরকার। চেতনার কয়েকটা অর্থ আছে, আমি খুব সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। চেতনা হচ্ছে সচেতনতা, নিজের চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা রাখা। চেতনা হচ্ছে অনুভূতি, নিজের ভেতরের আনন্দ দুঃখ। চেতনা হচ্ছে মানুষের চিন্তা এবং উপলব্ধি। চেতনা হচ্ছে আত্ম উপলব্ধি এবং জ্ঞান। আমরা যা জানি না সেই ব্যাপারে আল্লাহ পাক কথা বলতে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে তোমরা কথা বলবে না, কারণ কিয়ামতের ময়দানে তোমরা যা বলো, যা শোনো এবং যা চিন্তা করো সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক কোরআন শরীফে অন্য আয়াতে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা করো না সেটা মানুষকে বলো না। এই সব কথাকে এক জায়গায় করলে চেতনার অর্থ দাঁড়ায় এমন একটা মানসিক অবস্থা, যেই মানসিক অবস্থার মাধ্যমে আমরা আমাদের নিজেকে জানতে পারি, নিজের সম্পর্কে উপলব্ধি করতে পারি, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারি। এটাকে ইংরেজিতে একটা শব্দ আছে যেটাকে বলা হয় রিজোনেন্স। এই রিজোনেন্স যখন মানুষের মধ্যে তৈরি হয় এটাকে ব্রেইন স্টর্মিং বলা হয়, ব্রেইন স্টর্মিং। এই রিজোনেন্স থেকে মানুষের ভিতরে যুক্তিবোধ তৈরি হয়। এই যুক্তিবোধের কারণে আমরা যখন বিপন্ন অসহায় মানুষ দেখি তখন তাদের পাশে দাঁড়াই। এই যুক্তিবোধ থেকেই আমরা যখন কোথাও মজলুম মানুষের উপর নির্যাতন হয়, নিপীড়ন হয়, তখন আমরা তাদের পক্ষে কথা বলি। উদাহরণস্বরূপ আমরা ফিলিস্তিনের কথা বলতে পারি। ফিলিস্তিন আমার বাড়ির পাশের কোনো রাষ্ট্র নয়, কিন্তু একটা চেতনা আমার ভিতরে কাজ করে, যেই চেতনা থেকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এবার মূল কথায় আসুন, কারবালার চেতনা কি? কারবালার চেতনা মোটামুটি সাবস্টেন্স, সারমর্ম হচ্ছে, কারবালার চেতনা হচ্ছে মুসলিম মিল্লতের জন্য 4টা। 1 নাম্বার চেতনা হচ্ছে সত্য এবং ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করা। 2 নাম্বার হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। 3 নাম্বার হচ্ছে ত্যাগ এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করা। আর 4 নাম্বার হচ্ছে সর্বাবস্থায় যে কোনো বিপদে আল্লাহর উপরে ভরসা রাখা। এই 4টি চেতনা আমরা কারবালার থেকে পাই। আমার 4টি চেতনা ব্যাখ্যা করবার হাতে সময় নাই, আমি আপনাদেরকে ইশারা করছি কেবল। সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক বলেছেন, তুমি মানুষকে সত্যের দিকে ডাকো। আল্লাহ কোরআন কারীমে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেছেন তোমাদের মাঝে এমন একটা দল থাকা দরকার, গোষ্ঠী সম্প্রদায় থাকা দরকার, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় কাজ থেকে মানুষকে প্রতিহত করবে, বিরত রাখবে। আর এই কাজ যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে কামিয়াব, তারা হচ্ছে সফল কাম। এই কাজ করতে গিয়ে, সত্যের প্রতি মানুষকে আহ্বান করতে গিয়ে, মিথ্যা থেকে মানুষকে দূরে রাখতে গিয়ে, অন্যায় থেকে মানুষকে দূরে রাখতে গিয়ে আপনি যদি জিহাদ করে শহীদ হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হকের পক্ষে জিহাদ করে, যারা জীবন উৎসর্গ করেন, তারা মরে যান না, বরং বাল আহইয়া, তারা জিন্দা, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। প্যার হাজিরিন, শহীদদের মর্যাদা এখন আলোচনা করার সময় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারসা। একটা পিঁপড়ায় কামড় দিলে আমাদের শরীরে যে অনুভূতি হয়, আপনি দেখছেন একজনকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, আপনি দেখছেন তরবারির আঘাতে তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, আপনি দেখছেন বর্ষার আঘাতে তার বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না না, শহীদ যখন ইন্তেকাল করেন তার শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কামড়ের চাইতেও আরো কম কষ্টের হয়। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই দৃষ্টান্তটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন, তখন জুলাইখার দাসীবাদীরা জিজ্ঞেস করেছিল এই পুরুষের মাঝে তুমি কি পেয়েছো যে যার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো? তখন কুরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন সূরা ইউসুফের 31 নম্বর আয়াত, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিকিনান ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না فلما رأينه أكبرنه وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার দাসীবাদীদের সামনে উপস্থাপন করলেন, পর্দা সরিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার দাসীবাদীরা হাত কেটে ফেললো, আর সমস্বরে জুলাইখার দাসীবাদীরা এক কণ্ঠে আওয়াজ করলো ওয়াকুলনা হাশা লিল্লাহ, বড়ই আশ্চর্যজনক ঘটনা, মা হাযা বাশারান, ইনি কোনো মানুষ নন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি আল্লাহর সম্মানিত কোনো ফেরেশতা হবেন। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিখি? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার দাসীবাদীরা হাত কেটে ফেলেছিল। হুঁশ ছিল না বেহুশ হয়ে গিয়েছিল? বলেন একটু। বেহুশ হয়ে গিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যদি দাসীবাদীরা বেহুশ হয়ে হাত কেটে ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন সত্যের পক্ষে যখন ময়দানে লড়াই করতে নেমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুজাহিদের সামনে আল্লাহর জান্নাত তার চোখের সামনে তুলে ধরেন। তখন ওই মুজাহিদ আল্লাহর বেহেশত দেখে, বেহেশত দেখতে দেখতে জিহাদ করে শহীদ হয়ে যায়। শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে আরো সহজ। মুহতারাম হাজরিন, শেষ করছি। 2 নাম্বার কারবালার দ্বিতীয় চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি
والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি হলো তোমাদের ওই সমস্ত মানব গোষ্ঠী নির্যাতিত নিপীড়িত, যারা শক্তি নাই, ক্ষমতা নাই, পারমাণবিক অস্ত্র নাই, বোমা নাই, ওই সমস্ত নিপীড়িত মানুষ যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে তোমরা জিহাদ করো না, তাদের পক্ষে তোমরা কথা বলো না। ওমা লাকুম, তোমাদের কি হলো? পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো জামাতের টাইম হয়েছে, আমি কথা বাড়ালাম না। দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, আমি চারটার আলোচনা করতে পারলাম না। দ্বিতীয় যে পয়েন্টটা ছিল বিভ্রান্ত মুসলিম সমাজ। আমার বিষয়ের মধ্যে বিভ্রান্ত মুসলিম সমাজ কেন দেওয়া হলো? বিষয়ে বিভ্রান্ত মুসলিম সমাজ দেওয়ার মানেই বোঝা যায় আমাদের মুসলমান সমাজ বিভ্রান্তির দিকে যাচ্ছে। এই বিভ্রান্তির গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নৈতিকতার চরম অবক্ষয় আমাদের মধ্যে ঘটেছে। একদিকে এজিদি আদর্শ, এজিদি আদর্শ হচ্ছে মদ, এজিদি আদর্শ হচ্ছে জুয়া, এজিদি আদর্শ হচ্ছে জেনা ব্যভিচার, এজিদি আদর্শ হচ্ছে জুলুম নির্যাতন। অন্যদিকে শয়তানি একটা মতবাদ, যেটার নাম হচ্ছে নাস্তিক্যবাদ। এই নাস্তিক্যবাদ আর এজিদি মতবাদ আমাদের যুব সমাজ আজকে এই এজিদি মতবাদ আর নাস্তিক্য মতবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো কিছুর অভাব ছিল না। মদিনাতুল মুনাওয়ারায় ওনার কোনো কিছুর অভাব ছিল না। মক্কাতুল মুকাররমায় ওনার কোনো কিছুর অভাব ছিল না। রাজ সিংহাসন ছিল, ফুলের বিছানা ছিল, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করে দিয়ে পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আজ সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে যেখানে যেখানে এজিদিয়ত মাথাছাড়া দিয়ে উঠেছে, সকল জায়গায় এজিদের দাসগঞ্জা, এজিদের বিষটা ভেঙে দেওয়ার জন্য মুসলমানদেরকে ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়ে সমস্ত এজিদিয়তের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই হচ্ছে কারবালার মূল চেতনা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আমার আলোচনা এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হলে না নামাজের আমি দুঃখিত, খুবই দুঃখিত। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমার আরেকটা শিডিউল প্রোগ্রাম আছে, খুবই দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আমি পারবো না। আমার ক্লাসে আমাকে যিনি পড়িয়েছেন, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর আল্লামা জাফরুল্লাহ হুজুর আবার আমার নাম ঘোষণা করেছেন। আমি হুজুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ক্লাসের আরেকজন সরাসরি শিক্ষক কামাল স্যারের প্রতি, যিনি আমাদেরকে ক্লাসে সরাসরি পড়িয়েছেন জামিয়াতে। কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু সুযোগ পেয়েছি, এই জন্য আমি প্রথমে কিন্তু কাউকে অ্যাড্রেস করিনি, আমার টাইম ছিল না। কৃতজ্ঞতা প্রকাশ করছি এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার নয়নমণি, আশিকে রসুল, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়েত প্রেমিক, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মাদ্দাজিলুল আলী। আমি খুব সংক্ষেপে আমার অসমাপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তো আমি একটু পেছনে যাচ্ছি, তাহলে 10 মিনিটেই শেষ করব। আমার হুজুর বলেছেন কারবালার চেতনা মূলত বলেছিলাম 4টা, মনে আছে আপনাদের?
কারবালার 1 নম্বর চেতনা হচ্ছে সত্য ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করা। সত্য ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করলে, একটু আমাকে লক্ষ্য করুন, আমার সময় কম, হুজুর আমার সময় বেঁধে দিয়েছেন, আমি আবার শিক্ষক, তো আমি টাইম করি না, টাইম খুব লক্ষ্য করি। আমরা তো শিক্ষকতা করি, আমরা টাইমের প্রতি, ক্লাসে টাইমলি যাই, টাইমলি বের হয়ে আসি। সত্য ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করলে আল্লাহ পাক কোরআনে তাদেরকে শহীদ বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? শহীদ। একটু আপনারা আমাকে সহযোগিতা করুন। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে 61 হিজরির 10ই মুহররম। এই শাহাদাতের পরে আজ 1447 হিজরিতে আমরা দাঁড়িয়েছি। এখন 61 হিজরি আর 1447 হিজরি, কয়েক বছর কম, 1400 বছর আগের ঘটনা, কারবালার ঘটনা। এই 1400 বছর ধরে এই জমিনে ইয়াজিদের চর্চা আছে না ইমাম হুসাইনের চর্চা আছে? তাহলে ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে মরে গেছেন না জিন্দা হয়েছেন? এটা কি বাস্তব প্রমাণ না? পৃথিবীতে কোনো মানুষ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের সন্তানের নাম হাসান রাখে, হুসাইন রাখে। ইয়াজিদের নামে পৃথিবীতে কোনো মানুষের সন্তানের নাম নাই। যেভাবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনে মীর জাফর যেভাবে মুনাফিকের ভূমিকা পালন করার কারণে মীর জাফর আলী খান, আমি তো পলিটিক্সের ছাত্র, ইউনিভার্সিটি পলিটিক্স পড়াই, নামটা কত সুন্দর, মীর জাফর আলী খান। কিন্তু সারা পৃথিবীতে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, কোন মুনাফিককে মানুষ যদি বুঝাতে চায় তাহলে বলে একটা মীর জাফর, বলে কি বলে না? এত সুন্দর নাম কি হয়েছে? মুনাফিকে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমাদের সামনে যখন কোনো বর্বরতা আমরা দেখি, কোন নিষ্ঠুরতা যখন আমরা দেখি, কোন মানুষকে যখন অমানবিকভাবে নির্যাতন করা হয়, তখন আমরা বলি এই লোকটা বড় ইয়াজিদ। আমরা এই কথাটা বলি কি বলি না? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকাল ইয়াজিদের পক্ষে কথা বলারও উকিল বের হয়েছে। তারা বলছে ইয়াজিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। তারা বলছে ইয়াজিদের কোনো দোষ ছিল না। যারা ইয়াজিদের দোষ নাই বলে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে, আজকে এই চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালার 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল থেকে, এখানে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মাহফিলে অনেক ওলি আল্লাহ আছেন, এই মাহফিলে অনেক বুজুর্গ আছেন, এই মাহফিলে অনেক মুস্তাজাবুদ দাওয়া মানুষ আছেন। এই বিশাল আশিকের রাসূলদের এই মিলনায়তন থেকে, এই সম্মেলন থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যে সমস্ত মানুষেরা ইয়াজিদকে ভালো মানুষ বলে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে, তুমি তাদের হাসর ইয়াজিদের সাথে করো। এদের হাসর যেন ইয়াজিদের সাথে হয়। আমিন বলেন, আমিন। আর আমরা ইমাম হুসাইনের যারা গোলাম দাবি করছি, আল্লাহ যেন আমাদের হাসর ইমাম হুসাইনের সাথে করেন। আরো জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুব কম। আজ আমি এখানে দাঁড়িয়ে যা বলছি, আমার ক্লাসে আমি যা বলি, আমার স্ত্রীর সাথে আমি যেই কথা বলি, আমি মানুষের সাথে যেই কথাগুলো বলি, রাস্তাঘাটে সিএনজিতে যেই কথা বলি, ব্যবসা প্রতিষ্ঠানে যেই কথা বলি, আমি আমার সকল কথার, সকল কাজের, সকল চিন্তার হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এজন্য আপনি যদি আজকে দুনিয়ায় একটা কথাও ইয়াজিদের পক্ষে বলেন, সেই একটা কথারও হিসাব হাসরের মাঠে আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যাপারে জ্ঞান নাই, যে ব্যাপারে জানো না, সেই ব্যাপারে খবরদার বক্তৃতা করবে না। কারণ তুমি যেই কথাগুলো বলছো, ইন্নাস সামা তোমার শ্রবণ, ওয়াল বাসারা তোমার দৃষ্টি শক্তি দিয়ে তুমি কি দেখেছিলে, তোমার কান দিয়ে কি তুমি কি শুনেছিলে, ওয়াল ফুআদা তোমার অন্তর দিয়ে তুমি কি চেতনা লালন করেছিলে, কুল্লু উলাইকা কানা মাসউলা প্রত্যেকটা বিষয়ের কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। এজন্য আমার প্রিয় নবী, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, সাহেবে মেরাজ, সাহেবে লাওলাক, হাসনাইনে কারিমাইনের প্রিয় নানা জান, উম্মতের কান্ডারি দয়াল নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যেই পজিশনে বসে আছো, ইমাম হিসেবে মসজিদের দায়িত্ব ঠিকমতো আদায় করেছিলে কিনা তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার আন্ডারে, তোমার অধীনে যে সমস্ত কর্মচারীরা কাজ করত তাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, জনগণের হক ঠিক মতো আদায় করেছিল কিনা তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। স্বামী হিসাবে স্ত্রীর ঠিক মতো হক আদায় করেছিল কিনা, স্ত্রী হিসাবে স্বামীর হক ঠিক মতো আদায় করেছিলে কিনা, পিতা হিসাবে সন্তানের হক আদায় করেছিলে কিনা, সন্তান হিসাবে পিতার হক আদায় করেছিলে কিনা, শিক্ষক হিসাবে ছাত্রের হক আদায় করেছিলে কিনা, ছাত্র হিসাবে শিক্ষকের হক আদায় করেছিলে কিনা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক বিষয়ের পাই 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 করে হাসরের মাঠে হিসাব দিতে হবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, প্রিয় ইমানদার ভাইরা, প্রিয় আহলে বাইতের প্রেমিক ভাইরা, আপনার জীবনের একটা মুহূর্ত যদি ইয়াজিদের পক্ষে অতিবাহিত হয়, আপনার জীবনের একটা মুহূর্ত যদি ইমাম হুসাইনের নিন্দা করে অতিবাহিত হয়, আপনার জীবনের একটা মুহূর্ত যদি আপনি ইয়াজিদের পক্ষে অবলম্বন করে কথা বলে অতিবাহিত করেন, তার জন্য হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়াতে তুমি কি করছো না করছো, হাসরের মাঠে তার উসল করা হবে। আজকে হয়তো দুর্বল হওয়ার কারণে, আপনার শক্তি না থাকবার কারণে আপনি হয়তো আপনার বিরুদ্ধে যিনি জুলুম করছেন সেটার আপনি হয়তো জবাব দিতে পারছেন না, সেই শক্তি হয়তো আপনার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন একটা ন্যায় বিচারের মানদণ্ড দাঁড় করাবেন। কোন মানুষের প্রতি এক চুল পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আমি ব্যতিক্রমী একটা কথা বলি, আপনাদেরকে শুনেন, এটা হবে আমার মোটামুটি শেষ কথা। আজকে কেউ আপনাকে জুলুম করছে, সেই জুলুমের বদলা আপনি নিতে পারছেন না, আপনি সবর করলেন, আখিরাতে আপনি সেটার বদলা পাবেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা এমনই ব্যতিক্রমী একটা ঘটনা, খুব ভালো করে আমার পয়েন্টটা আপনারা লক্ষ্য করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইয়াজিদ যখন যুদ্ধ করে, তখন ইয়াজিদের বয়স ছিল 35 বছর।
একটু সহযোগিতা করেন, কত? 35। এজিদ দেখেছিল দামেস্ক এবং কুফাতে আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায়। কেন? কারণ ওখানে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে আছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে আছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সাহাবীরা জীবন গেলেও এজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, জীবন গেলেও এরা এজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না। এই জন্য এজিদ তার মেটিকুলাস ডিজাইন করলো। এই ডিজাইন হচ্ছে, আমি যদি ইমাম হুসাইনকে সরিয়ে দিতে পারি তাহলে আমার পথের কাটা শেষ। এই পথের কাটা শেষ হলে দুনিয়ার স্বাভাবিক হিসাবে একজন মানুষ যদি গড়ে 70-80 বছরও বাঁচে, জীবিত থাকে, এজিদের বয়স তখন 35 ইয়ার্স, আরো যদি 35 বছর সে বাঁচে, ইমাম হুসাইন না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 35 বছর সে রাজত্ব করবে। আপনারা কি হিসাবটা বুঝছেন? এই হিসাবটা আপনারা মনে রাখবেন। এটা একটা আমি অনুমান নির্ভর হিসাব আপনাদেরকে দিলাম। 70 বছরই যে বাঁচবে এটার তো কোনো ইয়ে নাই। তার ধারণা ছিল, এজিদের ধারণা ছিল যে আমি যদি 70 আরো 35 বছর বাঁচি তাতেও কম কি, কিন্তু আমাদের ছক, আমাদের ডিজাইন আর আল্লাহর ডিজাইন এক নয়। কথা কোন ঠিক না বেটে? এই জন্য 3.5 বছরের মাথায় এজিদের বয়স যখন 38 বছর, নির্মম ভাবে এজিদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তার ইচ্ছা ছিল 35 থেকে 40 বছর রাজত্ব করবে, করেছে কয়দিন? 3.5 বছর। করেছে কয়দিন? 3.5 বছর। শুধু এটা নয়, এজিদের সহযোগী শিমার উবাইদুল্লাহ বিন জিয়াদ, এজিদের সহযোগী সিনান সহ দামেস্ক এবং কুফায় এজিদের সহযোগী যারা ছিল, মোটামুটি 5 বছরের ভিতরে আল্লাহ পাক এই জমিন থেকে সমস্ত বেঈমানদেরকে শেষ করে দিয়েছে। এটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ব্যতিক্রমী ঘটনা। বাকি রইল কিয়ামতের ঘটনা। মুসলমান, কিয়ামতের ঘটনা বাকি রইল। শেষ করছি। শাহাদাতকে মুমিনরা কখনো ভয় পায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিয়েছিলেন, অনেকেই তাকে বাধা দিয়েছেন, আপনার যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু হাজার হাজার দামেস্ক কুফার চিঠি, এরা এজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না, তারা বায়াত হবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে। এটাকে অগ্রাহ্য করবার ওনার কোনো উপায় ছিল না। শহীদ হয়ে কি হয়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, শাহাদাতের মৃত্যুকে তোমরা কখনোই ভয় করবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীজি নূরানী জবান মুবারকের হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী আকতুলু ফিহা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে আমি বলছি, আমার ইচ্ছা হয় আমি নবী আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাই। আল্লাহ পাক আমাকে আবার জিন্দা করে দেন, আমি আবার জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই, আবার জিন্দা হয়ে যাই, আবার জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। শহীদদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও?
আল্লাহ পাক রব্বুল আলামিনকে শহীদরা বেহেশতের মধ্যে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে বেহেশতের ভিতরে সমস্ত নাজ ও নিয়ামত দান করেছো, এই নাজ ও নিয়ামতে আমরা ওই তৃপ্তি পাই না যেই তৃপ্তি আমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমরা পাই। সুতরাং আল্লাহ তোমার কাছে আমাদের ফরিয়াদ, আমাদেরকে আবার জমিনে পাঠায়া দাও, আবার গিয়ে আমরা জিহাদ করব। এই বেহেশতের চেয়ে দুনিয়ায় গিয়ে 10 বার জিহাদ করা উত্তম। প্রিয় হাজিরিন, এই জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করতেন। দোয়াটা ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। পড়েন না সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মওত নসিব করো, আর মদিনাতুল মুনাওয়ারায় আমার মৃত্যু নসিব করো। আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য রিমাইন্ডার দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দুইটা দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দুইটা দোয়া আল্লাহ কবুল করেছেন। কি দুইটা দোয়া? শহীদের মৃত্যু, মদিনায় মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা আপনারা জানেন, শাহাদাতের ঘটনা। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের প্রথম সিজদার ভিতরে আবু লুলু ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মেরেছিল। সুতরাং ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের ভেতরে শহীদ হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই কারবালার চেতনা, এই শাহাদাতের চেতনা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেতনা গ্রহণ করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে মুসলমানরা নানান মতভেদ এবং গোষ্ঠীভেদে ক্ষতবিক্ষত। মুসলমানরা আজকে আকীদার বিভক্তিতে বিভক্ত। আমি ক্ষমা চেয়ে 1 মিনিট সময় নিচ্ছি। যত মানদণ্ড আছে একজন মানুষকে ভালো বলবার, পার্সোনালিটি ট্রেট, পার্সোনাল ট্রেট যা আছে, আপনি ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা বেহেশতি যুবকদের সরদার আমাদের ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে রাখেন আর ইয়াজিদকে এক পাশে রাখেন। কোন মানদণ্ডে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ইয়াজিদের তুলনা হয়? তাহলে যারা ইয়াজিদের পক্ষে আজকে কথা বলছে এদের বিবেক মরে গেছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানও নাই, বিবেকও নাই। ইয়াজিদের বাড়িতে যা করা, ইয়াজিদের, আমাদের সুফি সাহেব হুজুর বলছেন ইয়াজিদের বাড়িতে চলে যায়, ওরা ইয়াজিদের বাড়িতে চলে যায়। তো যাই হোক, আমি এমত অবস্থায় আজকে যে মুসলিম সমাজ যে বিভ্রান্ত হয়ে পড়ছে, আমার জাফরুল্লাহ স্যার আছেন, আমার কামাল স্যার আছেন, আরো ইউনিভার্সিটির অনেক টিচার এখানে আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলাকে আহলে হাদিস, লামাযহাবী, সালাফিরা নানানভাবে এদেরকে আকর্ষিত করছে, ঈমান আকীদা হরণ করছে, বই পুস্তক ফ্রি বিতরণ করে দিচ্ছে। এমত অবস্থায় আমাদেরকে সংখ্যায় কম হলেও ঈমানি চেতনা নিয়ে, ইমাম হুসাইনের মহব্বত অন্তরে নিয়ে, জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমাদেরকে হকের পক্ষে অবস্থান নিতে হবে। রাজি আছি না নাই? আমি আধা মিনিটে একটা পরিসংখ্যান উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। আমি যা নোট করেছি তার অর্ধেকও আপনাদের সামনে বলি নাই। ইসলামের ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত আপনি যদি ইসলামের জিহাদগুলোকে পর্যালোচনা করেন, বদরের যুদ্ধে মুসলমান বাহিনীতে 313 জন সাহাবী ছিলেন, কাফেররা ছিল 1000। উহুদের যুদ্ধে মুসলমানরা ছিল 700, কাফেররা ছিল 3000। খন্দকের যুদ্ধে মুসলমানরা ছিল 3000, কাফেররা ছিল 10000। খায়বারের যুদ্ধে মুসলমানরা ছিল 1400, কাফেররা ছিল 20000।
মক্কা বিজয়ের সময় মুসলমানরা ছিলেন 10,000, কাফেররা ছিল 60,000-এরও বেশি। মুতার যুদ্ধে মুসলমানরা ছিল 30,000, কাফেররা ছিল 2 লক্ষ। তাবুকের যুদ্ধে মুসলমান ছিলেন 35,000, কাফেররা ছিল 1 লক্ষ। ইয়ারমুকের যুদ্ধে ইমানদার ছিলেন 40,000, কাফের ছিল 2,40,000। স্পেন বিজয়ের সময় মুসলিম বাহিনীতে ছিলেন মাত্র 7,000 মর্দে মুজাহিদ, কাফেররা ছিল 1 লক্ষ। কাদেসিয়ার যুদ্ধে মুসলমানরা ছিল 30,000, কাফির ছিল 1,20,000। পানিপতের যুদ্ধে ইব্রাহিম লোদির যে পানিপতের যুদ্ধ, মুসলমানরা ছিল 53,000, কাফেররা ছিল 3 লক্ষ। কারবালার ময়দানে ইমাম হুসাইনের বাহিনীতে 72 জন সদস্যের মধ্যে নারী আর শিশু বাদ দিলে যুদ্ধ করবার মতো মুসলিম ছিলেন মাত্র 41 জন, কাফের ছিল 6,000 বা 20,000। আপনারা বলেন, এই যে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিলাম, এখানে ইমানদারদের সংখ্যা কম না বেশি? কম না বেশি? এই সংখ্যা কম হওয়ার কারণে কোন যুদ্ধ থেকে মুসলমানরা পালিয়ে গিয়েছেন এরকম কোন ইতিহাস আছে? সুতরাং আমরা পালাবার জাতি নই। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আহলে বাইতের ইজ্জত রক্ষায় মাঠে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক কবুল করুন। আমাদের সকলের অভিভাবক এবং মুরব্বী সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মাদ্দাজিল্লাহ আলী, ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার উস্তাদ খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইকে, যার মাধ্যমে আমেরিকার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ 2015 সালে হুজুর আমেরিকায় গিয়ে গঠন করেছিলেন। ওনার আগে কেউ এই কাজ করে নাই। সমস্ত দল মত, সুন্নি মতাদর্শী সবাইকে হুজুর এক জায়গায় নিয়ে এসেছিলেন, এক প্ল্যাটফর্মে এনে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ এর যে কমিটি হুজুর করে দিয়ে এসেছিলেন, সেই কমিটির দাওয়াতে আমরা এখন প্রতি বছর আমেরিকায় যাই। আমি নিজে যাই, এই বছরও 30 আগস্ট যাব। আমি আমার উস্তাদ দাবি করছি আর কি, আমাদের কি হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আছে নাকি? আল্লাহ পাক হুজুরের রাফে দারাজাত নসিব করুন, সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।